আল্লাহর একটা আয়াতকে যদি আপনি অমান্য করেন, আপনি কি মুসলমান থাকতে পারবেন? চিল্লায় বলেন পারবেন? এটা তো কোরআনের আয়াত। কাদিয়ানীরা একটা শব্দ না মানার কারণে তারা কাফের হয়ে গেছে। সমস্ত আলেম উলামা একই ঘোষণা করেছে, ওরা কাদিয়ানীরা কাফের 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 এইভাবে ঘোষণা করেছে। মাত্র একটা শব্দ, আনা খাতামুন নবীন, বিশ্ব নবীকে শেষ নবী মানেন নাই, তাই তারা কাফের হয়ে গিয়েছে। হলো ঝিলঝাল। এই সূরার আয়াত রয়েছে 8টি, রুকু রয়েছে 1টি। এই সূরা সম্পর্কে কিছু কথা বলার আশা করছি, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আমরা বলে আমিন। এই সূরাটি মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটির নাম ঝিলঝাল দিয়েছেন। ঝিলঝাল দেওয়ার কারণ কি? এই সূরার প্রথম আয়াতে প্রথম বাক্যের মধ্যে ঝিলঝাল শব্দটি ব্যবহার রয়েছে। এই নামটিকে উল্লেখ করে আল্লাহ পাক এই সূরাটির নাম সূরাতু ঝিলঝাল করা হয়েছে। এই সূরাতু ঝিলঝাল শব্দের অর্থ হলো প্রকম্পিত, যার মানে হলো ভূমিকম্প। আমরা বাংলায় বলি, আমরা যেটাকে বলি ভূমিকম্প। এই ঝিলঝাল শব্দের অর্থ হলো ঝাঁকি দেওয়া, প্রকম্পিত করা। আমরা এই দুনিয়ায় এসেছি, সব মানুষ একদিন চলে যাব, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একটা দিন আসবে, এই দুনিয়াতে ধ্বংস করে দিবেন। এমন একটা সময় আসবে, সেই সময়টার নাম কি? কিয়ামত। সেই নামটা কি? কিয়ামত। যেদিন হবে এই পৃথিবীর কিছু থাকবে, সব কি হয়ে যাবে? লণ্ড ভণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছুই থাকবে না এই পৃথিবীতে। এই সম্পর্কে এই সূরার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন সেই কিয়ামতের চিত্রটা কেমন হবে। কিসের চিত্র? কিয়ামতের দিন কি চিত্র হবে, এই চিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আরেকটি কারণ এই সূরার মধ্যে রয়েছে যে মানুষ মারা যাওয়ার পরে যে হাসরের মাটি, কিয়ামতের দিনে মৃত্যুর পরে যে মানুষের আর একটা জীবন আছে, এই জীবনটা কেমন হবে, এই দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। তো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এখানে বলছেন পৃথিবী যখন কঠোরভাবে ঝাঁকনি দেওয়া হবে, পৃথিবী যখন প্রকম্পিত করা হবে, পৃথিবী প্রবল বেগে যখন প্রকম্পিত করা হবে, পৃথিবী শেষ হয়ে যাবে। কেমন শেষ হয়ে যাবে পৃথিবীটা? অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, পৃথিবীকে যখন ঝাঁকি দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালামকে 2টা ফুঁক দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালামকে বানিয়েছেন 2টা কারণে। তার প্রথম কাজ হলো, প্রথম ফু দিবে একটা কাজ হবে, দ্বিতীয় ফুতে আর একটা কাজ হবে। এই জন্য এই ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে মাত্র 2টা ফুর জন্যে। কিন্তু এই 2টা ফু সামান্য নয়, এই ফু যখন দিবে দুনিয়া শেষ হয়ে যাবে, ঠিক না বলেন? তার 2টা ফু দেওয়ার জন্য তাকে আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযাস সামাউন ফাতারা, যখন কিয়ামত হয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবে, ওই দিন আকাশগুলো ফেটে ফেটে যাবে। এই যে আকাশ দেখছেন মাথার উপরে, এই মাথার উপরের আকাশ ফেটে যাবে। আল্লাহু আকবার বলবেন না? কি অবস্থা হবে বুঝতেছেন? আমাদের মাথার উপরের আকাশ এখন কিছুই না, আমরা দেখছি কি একেবারে প্লেন সমান, কিন্তু এই আকাশটা যখন ফেটে ফেটে যাবে। আবার বলছেন ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আমরা রাতের মধ্যে যে আকাশে তারকাগুলো দেখি, এই তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আকাশের যে তারকা দেখেন কত সুন্দর সাজানো, এই তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক বলছেন পাহাড়গুলো, নদীগুলো, সাগরগুলো কি হয়ে যাবে? উতাল পাতাল খেলতে থাকবে, পানিগুলো ঢেউ থাকতে থাকবে, উতলাতে থাকবে একের পরে এক। মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, ছোটাছুটি করবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরগুলো উন্মোচন করা হবে, কবরের মধ্যে যা আছে মাটির নিচে সবগুলো কি বের করে দিতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো কিয়ামতের দৃশ্য, কিয়ামতের চিত্র। পাহাড়গুলো ভেঙে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। পাহাড়গুলো তুলা দেখেছেন,
তুলা তো আমরা সবাই দেখছি, তুলা যখন মা চাচিরা যখন দেখতাম উঠানের পরে নেড়ে দিতেন, তখন কি সব উড়ে কি সব আকাশের দিকে ঘরে সব কি তুলা উল্টে থাকে। এই বড় বড় পাহাড়গুলো দেখেছেন, আমরা নাম করা পাহাড়গুলোর নাম শুনছি জিবাল, এই পাহাড়গুলো কি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তুলার ন্যায় উল্টে থাকবে পাহাড়গুলো। কি দৃশ্য বলেন তো, ওই দিন আপনার আমার কি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে যখন প্রকম্পন দেওয়া হবে, পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন মানুষ হাহাকার শুরু হয়ে যাবে। ইয়া নাফসি ইয়া নাফসি, মানুষ বাঁচার জন্য হাহাকার করবে। মানুষ কেমন বাঁচার জন্য হাহাকার করবে দেখেন, যখন ইসরাফিল আলাইহিস সালামকে একটা ফু দিতে বলবেন, এই একটা ফু দেওয়ার সাথে সাথে আকাশগুলো ফেটে যাবে, আবার পাহাড়গুলো তুলোর ন্যায় উল্টে থাকবে। মানুষ ছুটাছুটি করবে, মানুষ দেখে ভয়ে কম্পিত হয়ে যাবে। দেখেন কিয়ামতের দিন কি দৃশ্য হয়ে যাবে একটু খেয়াল করুন। আমাদের এখন বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন 9,30,00,000 মাইল দূরে আমাদের মাথা থেকে সূর্য। কয় মাইল? 9,30,00,000 মাইল। এত দূর থেকে যখন সূর্য তাপ দেয় মাথার মধ্যে, আমাদের চৈত্র মাসে গরমকালে যখন রৌদ্র প্রখর রোদ পড়ে, আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, মাঠে হাঁটতে পারি না, কাজ করতে পারি না, ঠিক না ঠিক বলেন, ঠিক না? যখন প্রখর রোদ পড়ে আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, এমনও দৃশ্য দেখা যায় বিল্ডিংয়ে আগুন ধরে যায় তাপের কারণে, গাড়ির টায়ারগুলো ফেটে ফেটে যায়, বাইসাইকেলের টায়ারটা ফেটে যায়, এত রৌদ্রের। কিন্তু দেখেন 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা, ওই সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন মুসিবতের কালে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, কি করুণ দৃশ্য। ওই সূর্যটা আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না, ওই সূর্যটা আপনার আমার মাথার 1 বিঘা মাথার পরে চলে আসবে। কত কঠিন অবস্থা বলেন তো, যে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। সেই সূর্য আমাদের মাথার 1 বিঘা মুঠো মাথার পরে যখন সূর্য চলে আসবে, ওই দিন কি হবে বলেন? যারা কাফের, যারা আল্লাহকে মানত না, যারা ইসলাম মানত না, এই মানুষগুলোর কি হবে যখন 1 বিঘা মাথার পরে সূর্য চলে আসবে? তখন মাথার পরে সূর্য আসার সাথে সাথে ওই বেদহীন কাফেরদের মাথাগুলো ফেটে ফেটে ঘোলাগুলো বেরিয়ে যেতে লাগবে। কেমনে বের হবে? মা চাষিরা যখন দেখবেন ভাত রান্না করে, এই ভাতটা যখন হয়ে যায় তখন কিরকম শব্দ হয় বলেন? টকবক টকবক করে। আবার কি চালটা যদি একটু কমায়া না দেয়, আবার ওই হাড়ি দিয়ে বেয়ে বেয়ে পল্টে থাকে, ঠিক না বে ঠিক? ওই কিয়ামতের দিন মুসিবতের কালে সূর্য যখন মাথার পরে চলে আসবে, ওই সময় আপনার আমার একই অবস্থা হবে। ওই ভাত যেমন টকবক করে যখন বেয়ে বেয়ে পড়তে থাকে, আপনার আমার ঘিলাগুলো, মাথার ঘিলাগুলো ওই রকম বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমরা শুধু মানুষ দেখবে, শুধু পাহাড়গুলো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, আকাশের তারকাগুলো ঝুলছে, বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। এভাবে যখন শুরু হয়ে যাবে, মানুষ ছুটাছুটি করতে থাকবে। তাফসীরকারকরা বলেছেন এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কি সব মানুষ নাকি? কিছু তাফসীরকারক বলেছেন এই মানুষগুলো হলো যারা তাদের মাথার ঘিলগুলো টকবক করে গলতে থাকবে। এক তাফসীরকারক বলেছেন এই মানুষগুলো হলো কাফের, যারা আল্লাহর আইনকে মানে নাই, তাদের এই করুণ অবস্থা হবে। আবার এক গ্রুপের মুফাসসিররা বলেছেন না, সকল মানুষের কথা বুঝিয়েছেন, কারণ সমস্ত মানুষগুলো হাসরের মাঠে দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার। এই করুণ অবস্থা থেকে আপনি আমি দৌড়াতে থাকবো, শুধু দৌড়াতে থাকবো, কোথায় যাব, কি হলো, হাই হাই, এরকম একটা অবস্থা হয়ে যাবে। আমরা তখন শুধু ভাবতে থাকবো হাই হাই কি হলো, দৌড়াতে থাকবো, পালাতে থাকবো।
কিভাবে কে বাঁচতে পারে এটাই চেয়ে দেখাশুনো করতে লাগবে। এমনি করে সব মানুষ ছুটাছুটি করে আদম আলাইহিস সালামের কাছে দৌড় মারবেন। আদম আলাইহিস সালামকে বলবেন আমাদেরকে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা সেই নূহ আলাইহিস সালামের কাছে যাও। আমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাব। নূহ আলাইহিস সালাম বলবেন না, আমি সুপারিশ করতে পারবো না। এরকমভাবে আমাদের নবীর কাছে চলে যাব, আর শুধু দৌড়াতে থাকবো আর বলবো ইয়া নাফসি, বাঁচাও বাঁচাও। বাঁচানোর লোক আছে ওই দিন? ওই দিন কি কোনো ফেরেববাজির আর কি করা যাবে? ওই দিন আল্লাহ ধরে ফেলবেন। ওই দিন আপনি আর বাঁচতে পারবেন না। প্রথম ফুৎকার দিয়ে আমরা সব ধ্বংস হয়ে যাবে, সব উতলা পাতলা হতে থাকবে, সাগর তারকাগুলো রাজিগুলো সব এলোমেলো হয়ে যাবে। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকার দিয়ে এবার যখন দিয়ে দিবেন তখন পৃথিবীগুলো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনি আমি বিচারের জন্য রেডি হয়ে যাব, আর আমরা সুপারিশ করতে থাকবো কাল কিয়ামতের দিন। আমরা বলবো ইয়া ফিরুল মারউ মিন আখি ওয়া আবি, আমরা কাঁদতে থাকবো আমাদেরকে বাঁচাও। আমরা পিতার কাছে দৌড় মারবো, পিতা আমাদেরকে একটা নেকি দাও। পিতা আমাদের দেখে দৌড় মারবেন, যে সন্তানের ভালোবাসা। সন্তান বলেছে বাবা আমাকে পালসার গাড়ি কিনে দিতে হবে, বাপ তাকে একটা পালসার গাড়ি কিনে দিয়েছে, দেয় নাই। কি সন্তানের ভালোবাসা, কি তার ওয়াদা এ করতেছে, কি এক সন্তান যা আসতেছে তাই দেয় নাই। ছেলে বলেছে মোবাইল দাও, মোবাইল দিয়েছে। ছেলে যা বলেছে তাই শুনেছে। সেই বাবা দেখে পলায়ন করবে কিয়ামতের দিন, মা দেখে পলায়ন করবে শুধু নেকি দেওয়ার ভয়তে, যে মনে হয় নেকি চাইবে। ভাই ভাই দেখে দৌড় মারবে ইয়াউমা ইয়াফিরুল মারহু মিন আখি, যে ভাই এত ভালোবাসা দিয়েছেন, আপনার গায়ে যদি কেউ বাড়ি দিয়েছে, আপনাকে কেউ মারধর করেছে, আপনার ভাই থির হয়ে বসতে পারে নাই, পেরেছে নাকি? দৌড়াই চলে গিয়েছে, যতই শত্রু হোক না কেন। মা কত ভালোবাসা দিয়েছেন, যে মা এত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করেছেন, শীতের রাতে পৌষ মাসে এত কষ্ট করে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মা কিয়ামতের দিন দিকে দৌড় মারবে। বাঁচার কোনো লাইন নাই। ওই দিন যদি আপনার আমল আমার আমল ভালো হয়ে যায়, তাহলে আপনি আমি জান্নাতের মধ্যে ঢুকে যাব। যদি আপনার আমল আমার আমল খারাপ হয়ে যায়, তাহলে ওই দিন জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আরো চিৎকার দেখুন আমিন। আল্লাহ সে কথাই বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রকম্পন দেওয়া হবে, পৃথিবী যখন ভূমিকম্প দেওয়া হবে, পৃথিবী কেঁপে উঠবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এইবার কি অবস্থা হবে এই সূরার মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন, ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা, তখন ওই দিন পৃথিবীর মধ্যে যা থাকবে সব কিছু উগলায়া দিবে, সব কিছু বের করে দিবে। কেমন বের করে দিবে? তাফসীর কারকরা বলেছেন, কিয়ামতের দিন যখন ওয়াখরাজাতুল আরদু আসকালাহা, মাটির নিচে যা থাকবে সব কিছু বের করে দিবেন। হাজারো হাজার বছর আগে মানুষ দেখবেন, হাজার হাজার বছর আগে যে মানুষগুলো মারা গিয়েছেন, এই মানুষগুলোর লাশ সব বের করে দিবেন। কে বের করে দিবেন? মাটি বের করে দিবেন। অর্ডার করবেন আল্লাহ। কে অর্ডার করবেন? আল্লাহ অর্ডার করবেন। মাটি উগলায়া দিতে থাকবে, মাটি বের করে দিবে, তার ভিতরে যত লাশ রয়েছে সব লাশগুলো বের করে দিবে। আবার তাফসীরের মধ্যে এসেছে মাটির মধ্যে স্বর্ণ, তারপরে হীরা মুক্তা, এই সব যা রয়েছে মূল্যবান সম্পদগুলো, সব সম্পদগুলো ওই দিন মাটি উগলায়া দিবে, বের করে দিবে। মাটি কি করে দিবে? মাটি উগলায়া দিবে, বের করে দিবে। এইবার মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হাই হাই কি হলো পৃথিবীর। মানুষ এটাই আফসোস করতে থাকবে। পৃথিবী যখন তারকাগুলো রাজি সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, দেখবে আকাশগুলো ফেটে যাচ্ছে, পাহাড়গুলো উথাল পাতাল, পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে তুলার মতো উল্টে থাকছে, আবার সাগরের পানিগুলো উতলাতে থাকছে। মানুষ ওই সময় বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় কি হলো কি হলো। এইগুলো তাফসীর কারকরা বলেছেন কাফেররা যারা ইসলাম মানত না, এই সমস্তের মানুষগুলো বেশি বলতে থাকবে। আল্লাহু আকবার কোন, এই সমস্ত মানুষগুলো বেশি বসতে থাকবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতটা যখনই পড়ি তখনই আমারও মনের মধ্যে ভয় ধরে যায়।
শুধু বলি যে আল্লাহ কখন কি করলাম, কি হয়ে গেল জানি না, তোমার কাছে কিভাবে জবাব দিব। আপনারা আজকের আলোচনাটা শুনবেন আর একটু ভাববেন। আপনারা ভাবেন কি জানি না, এইটা আছে কি জানি না। আল্লাহর কসম দিয়ে বলি আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে যদি এই আয়াতটার পরে আপনি আমল করতে পারেন। আমার আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী তার সমস্ত খবর বের করে দিবে। আপনি কোথায় কি করেছেন, সব অন্যায় করেছেন, এই পৃথিবী সব কিছু আপনাকে বলে দিবে। কোনো ছাড়। আপনি ক্ষমতা পেয়েছিলেন, আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, আপনি কোথায় কি অন্যায়ভাবে তাকে আয়না ঘরে নিরাপদভাবে 8 বছর 10 বছর আপনি বন্দি করে রেখেছিলেন, কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আপনি কার সাথে, আপনি সবাই ঘুমিয়ে যায় রাতে, আপনি রাত 12টা 1টার সময় নিজের বিবিকে রেখে আরেক মহিলার কাছে পরকিয়া করতে যান। আমার আল্লাহ দেখতে পান না মনে হয়? কোনো ছাড় নাই। আমার আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী ওই দিন বলে দিবে তুমি রাত 12টায় কেন, 1টায় কেন, তুমি কোন মহিলার কাছে গিয়েছিলে, সব বলে দিবে। জনগণের জন্য মাল এসেছিল, সম্পদ এসেছিল, গম এসেছিল, চাউল এসেছিল, তুমি গোপনভাবে মেরে দিয়েছো, জনগণের হক দাও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই কিয়ামতের দিন বলে দিবে তুমি কোন পা দিয়ে অন্যায় করতে গিয়েছিলে, কোন হাত দিয়ে তুমি অন্যায় করেছিলে, কোন মানুষটার নিরাপদভাবে থাপড় দিয়েছিলে, চল দিয়েছিলে, ঘুষি মেরেছিলে, কাকে নিরাপদভাবে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়েছিলে, কাকে মিথ্যা নাটক করে মেরেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবী কারোর বলা লাগবে না, ওই দিন পৃথিবী বলে দিবে। কি বলে দিবে? পৃথিবী সব বলে দিবে, বাঁচার কোনো লাইন নাই। আপনি আমি মনে করেছি মনে হয় ক্ষমতা পেলে মনে হয় ওরে বাবা হুনুরে হুনু হয়ে যায়। আপনি কিছুই ছিলেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দার লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহু আকবার। আপনি আমি কিছুই ছিলাম না, একটু বড় কিছু হয়ে অহংকারী হয়ে যায়, অহংকার দাপট দেখায়, আমরা কিছুই ছিলাম না। সাবধান হয়ে যান আজকের থেকে। আজকের আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আর জীবনে অন্যায় করব না, গোপনেও করব না, প্রকাশ্যেও করব না। গোপনে করি, প্রকাশ্যে করি, যেভাবেই অন্যায় করি, যেভাবে জিনা করি, যেভাবে সুদ খাই। অনেক মানুষ আছে আবার দেখেন সুদ খার লাইন আবার অন্যরকম, গোপনে খায়, কেউ টের পায় না। আছে আপনাদের দিকে এরকম লোক? গোপনে গোপনে সুদ খায়। আহা, আপনি যে সুদ খান, গোপনে সুদ খেয়ে আপনি এসে আল্লাহর ইবাদত করছেন, বলেন কোনো লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিছু মানুষ আছে সারা জীবন চাকরি বাকরি করেছে, সম্পদাদি আছে, চাকরি বেচি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ব্যাংকে রেখে দিয়েছে, ওখান থেকে ইন্টারেস্ট খায়। ওরে সুদ বলে না, কি বলে? ইন্টারেস্ট। বুঝছেন? বুঝছেন? এদিক ব্যাংকের মধ্যে 50 লক্ষ টাকা দিয়েছে, সুদ খায়, ইন্টারেস্ট খায়, আর মসজিদে একটা রুমাল দিয়ে এসে কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো লাভ আছে? আপনি ব্যাগে মাছ মারতে গেলেন, বিলের মধ্যে মাছ ধরতে গেলেন, প্যাকেট যদি আপনার ছিদ্র হয়, মাছ ধরলেন আর প্যাকেটে পড়লেন, মাছ কোথায় গেল বলেন? আমার কথা বোঝেন নাই? বুঝেছেন? চাচা বলে সেই বিলে গেল মাছ। আপনি কষ্ট করে তাহাজ্জুদ পড়ছেন, নামাজ পড়ছেন, আপনি সুদ খাচ্ছেন। একটা গল্প মনে করে বলবো, একটা গল্প মনে পড়লো, বলবো। এক লোক বলছে এত কষ্ট করে লাভ কি, জায়গা জমি সব বেচে দিয়েছে, দিয়ে এই 50 লক্ষ টাকা হয়ে ব্যাংকে রেখেছে। রাখার পরে সারাদিন কোনো কাজ করে না, শুধু মসজিদে পড়ে থাকে। একটা উদাহরণ দিচ্ছি, কোরআন হাদিসে নাই। আবার পারবেন হুজুর যে একটা কোরআন হাদিসে দেখান, আমি কিন্তু দেখাতে পারবো না, একটা জাস্ট উদাহরণ। এখন এই লোকটা সারাদিন মসজিদের মধ্যে আমল করে, নামাজ পড়ে, সারাদিন মসজিদে থাকে। তো একটা লোক বলছে চাচা যে আপনার কোনো কাজ নাই, আপনি খান কি করে, আপনার সংসার চলে কি করে? বলে বাবা বলিস না, আমার ওই কিছু টাকা ছিল ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে আমার চলে। তা বলে চাচা তুমি করিস কি? তা তুমি যেখান থেকে ব্যাংকে টাকা রেখেছো ওই টাকা কি তোমার হারাম না হালাল বলুন তো? বলে চাচা বলে তুই বলিস না ওই সব কিছু, আমিও জানি যে সুদ খেলে গুনাহ হয়, ইন্টারেস্ট খেলে গুনাহ হয়, আমি জানি, কিন্তু এই জন্যই তো মসজিদে এসে পড়ে রয়েছে। তা কেন? তা এখানে নামাজ কালাম করবো, মসজিদে কিছু সওয়াব হবে? বলে হ্যাঁ হবে।
তা এই আমি যে ব্যাংকে ইন্টারেস্ট খাটছি এটাও আমার কিছু গুনাহ হয়ে গেছে। হ্যাঁ, বলে ওইটাই কাটাকাটি করি দিয়ে ওই সমান হয়ে যাবে, বুঝছেন? তারপরও ছাড় হবে? বলে বাবা তারপরেও বুদ্ধি একটা করে রেখেছি, আমার নামে ওই অ্যাকাউন্ট না, তোর চাষির নামে ওই অ্যাকাউন্ট। বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, তুমি কোথায় কি করেছো তোমার সব কিছু বলে দিবে পৃথিবী ওই দিন, কোনো বাঁচার লাইন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবারে পৃথিবী বলবে এটা কেন করছো। এবার আমরা জিজ্ঞাসা করবো পৃথিবীর কাছে, দুনিয়ার কাছে, যে হে দুনিয়া তুমি এটা কেন করো, এটা কেন কেন তুমি এইগুলো কেন বলার দরকার কি, তুমি বলছো কেন? তখন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার আল্লাহ আমাকে আদেশ করেছে এই জন্য আমি বলে দিয়েছি। আল্লাহু আকবার। এবার দেখেন ইয়াউমাইজিন তুহাদ্দিস ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, ওই দিন এইবার দেখেন মানুষ সব বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, দলে সব মানুষ দলে দলে সব যেতে থাকবে, সব মানুষ দলে দলে যাবে, কারণ ওই দিন আমল দেখানো হবে এবং পাপও দেখানো হবে, আমলও দেখানো হবে, গুনাহও দেখানো হবে, সওয়াবও দেখানো হবে। মানুষ সব দৌড়াতে থাকবে দেখার জন্যে। এবার ওই দিন তাফসীর কারকরা বলেছেন কিছু সংখ্যা মানুষ উজ্জ্বল চেহারা নিয়ে কিয়ামতের দিন উঠবে হাসরের মাঠে, উজ্জ্বল চেহারা নিয়ে উঠবে, ধবধবে সুন্দর কাপড় চোপড় পরিধান করে তারা যাবে। এই মানুষগুলো হলো ইমানদার, আর এদের ঠিকানা হয়ে যাবে জান্নাতে। জোরে গণ সুবহানাল্লাহ। এদের মুখটা হাস্যোজ্জ্বল থাকবে। আবার এক শ্রেণীর মানুষ ওই দিন উঠবে হাজারো হাজার মানুষের মধ্য থেকে, তাদের চেহারাটা থাকবে মলিন, তাদের চেহারা থাকবে কালো, এবং তারা নোংরা কাপড় চোপড় পরে পরিধান করে হাসরের মাঠে যেতে থাকবে, এবং তাদের রেজাল্ট হবে শেষ বিচারের দিন তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আমরা জান্নাতে যেতে যাই না জাহান্নামে? আরো জোরে কোন, জান্নাতে না জাহান্নামে? তাহলে কাজ করতে হবে কার? না কোনো খাজা বাবার, না কোনো নিজের দলের নেতার। কার? কার? আরো জোরে বলেন কার? রাজি আছেন তো? মুখী বললেন নাকি অন্তরও বলেছেন? সব কিছু করবেন সব জায়গায়। নেতা বানানোর সময় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে আনুগত্য করো, রসুলকে আনুগত্য করো, তারপরে তোমার নেতাদের। এর ব্যাখ্যাটা আজকে যদি দার্স দিতে বলবো, হ্যাঁ, এখন আমার আলোচনা অন্য লাইনে। এবার মানুষগণ সব দলে দলে যেতে থাকবে। এইবার মানুষদেরকে এবার বিচার করা হবে। এবার আল্লাহ পাক বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ সামান্য পরিমাণ ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এটা দুনিয়ার কোনো বিচার না। দুনিয়ায় যেমন দেখেন কোনো বিচার করতে গেলে টেবিলের তল থেকে লক্ষ টাকা নিয়ে বিচারটা ঘুরে যায় আর একদিকে, ওই রকম হবে না কি ওই দিন আপনার আমল ছাড়া কোনো লাভ হবে না। ওই দিন আমল ভালো তো আপনার সব ভালো। আপনি ছোট্ট জাররা পরিমাণ যদি ভালো কাজ করেন আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। ওই দিন কোনো পার্শালিটি করা হবে না, আপনার কোনো পক্ষপাতিত্ব করা হবে না। আপনি আবার ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনি যদি সামান্য পরিমাণ খারাপ কাজ করেন ওটা আপনার আমলনামায় পৌঁছায়া যাবে। ওই দিন যা করেছেন তাই পেয়ে যাবেন। আপনি ছোট্ট ছোট্ট গুনাহ করেছেন আপনি পেয়ে যাবেন ওটা। আপনি মনে করছেন ছোট্ট গুনাহ মনে হয় কিছু হবে না। এই সূরাটা নাজিল হওয়ার কারণ, মূল কারণ ওইটাই যে ছোট্ট গুনাহগুলো, ছোট্ট আমলগুলো, একটা ছোট গাছ যখন লাগান আপনি একদিনে বড় হয়। আরো জোরে বলেন। আপনি যদি একটা গরু পোষেন একদিনে বড় হয়? কিছু সময় লাগে না? আপনি একটা মেঘনি গাছ লাগালেন, এই মেহগুনি গাছ 50-20 বছর পরে যে তার 20-25 টাকা দাম হয়, ঠিক না বলেন? এরকম আস্তে আস্তে বড় হয়। আপনি একটা গুনাহ করে ফেলেছেন, আপনি অবহেলা করছেন, ছোট্ট গুনাহ, ওর কোনো কিছু হবে না। ওই রকম গুনাহটা আল্লাহর দরবারে ওই রকম মানুষ হয়। মানুষ হতে একদিন বড় আকারে ধারণ করে, আপনি ওর কারণে জাহান্নামে চলে যাবেন। আল্লাহু আকবার। আপনি সামান্য সওয়াবের কাজ করবেন, ওই সওয়াবের কাজটা আল্লাহ লালন পালন করতে থাকে, আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আপনি নিজেই বুঝতে পারবেন না যে আমি এত সওয়াবের কাজ করেছি। ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহ বলবেন, ওরে বল তুই একটা ছোট্ট আমলের কাজ করেছিলি, ওই আমলটা আমি লালন পালন করেছি, আজকে তুই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিস। সুবহানাল্লাহ।
কিয়ামতের দিন কি মুসিবত, বিচার যখন করবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া লণ্ডভণ্ড হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। এবার যখন বিচার হবে, আমরা সবাই আল্লাহর কাছে পৌঁছে যাব, সব মানুষ সমবেত হব। এবার বিচার হয়ে যাবে, যারা ভালো কাজ করবে আমলের দরজা তার ভারী হয়ে যাবে, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে আমলনামা দিলে খুশি না বেজার? যাদেরকে ডান হাতে আমলনামা দিবে তারা আনন্দে বাগবাগ হয়ে যাবে। তারা বলবে, দেখ আমি এ প্লাস পেয়েছি, গোল্ডেন প্লাস পেয়েছি। কিছু ছাত্ররা যখন পরীক্ষা দেয়, যদি গোল্ডেন প্লাস পায় তা কি বলে, আমি একটু মামার বাড়িতে ঘুরে আসি, বলে কিনা বলেন? মামার কাছে ফোন দেয়, মামির কাছে ফোন দেয়, আত্মীয় স্বজন সবার কাছে ফোন দেয়, মামা আমি গোল্ডেন প্লাস পেয়েছি, মিষ্টি খাওয়াই এলাকায়, ঠিক না? যে বাচ্চাটা ফেল করে, ওই বাচ্চাটা সুন্দর লেখাপড়া করেছে, কোনো একটা কারণে একটা সাবজেক্টে সে ফেল করেছে, ওই বাচ্চাটা ঘরের মধ্যে দরজা দিয়ে দুই চোখ দিয়ে পানি পড়ে আর কাঁদে, ঠিক না বেটি? মিথ্যা বললাম? ওই কিয়ামতের দিন হাসরের মাঠে একই রকম অবস্থা হবে। যাদের ডান হাতে আমলনামা দিবে তারা চিৎকার করতে থাকবে যে আমি গোল্ডেন প্লাস পেয়েছি, গোল্ডেন প্লাস পেয়েছি, জান্নাত পেয়ে গিয়েছি, এই আনন্দে সারা এলাকা ঘুরে বেড়াবে। আর যাদেরকে বাম হাতে রেজাল্টটা দিবে, তারা বাম হাতটা এইভাবে পিছন দিকে সেরে রাখবে। এই সূরা তাফসীর বলছে, এই হাতটা কি করবে? পিছন দিক থেকে সেরে রাখবে, ডান হাত আগায়া দিবে। ফেরেশতারা বলবেন না, আল্লাহ অর্ডার করবেন ওর ডান হাতে আমলনামা দেওয়া যাবে না। সারা জীবন অন্যায় করেছে, আমি কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, রসুল পাঠিয়েছিলাম, ওরা শোনে নাই, ওদের বাম হাতে আমলনামা দিতে হবে, ডান হাত দেওয়া যাবে না। ডান হাতটা নিয়ে আপনার ঘাড়ের সাথে লাগায়া দিবে, আপনি আর ডান হাত আগাতে পারবেন না, আপনার বাম হাতে আমলনামা দিবে। আর ওরা ওই ঠিক ওই যে ছাত্র ফেল করেছে, ওই ছাত্রের মতো ওরা কান্নাকাটি করতে থাকবে। আল্লাহু আকবার। যাই হোক, সময় যেহেতু শেষ, এই সূরাতে আমি বলেছিলাম, এই সূরাতে আল্লাহ পাক কিয়ামতের চিত্র তুলে ধরেছেন, কিয়ামতের দিন কি হবে এটার কথা এই সূরার মধ্যে। যারা প্রথমতে আসেন নাই, যারা 15-20 মিনিট পরে এসেছেন, আপনারা কিছু বুঝতে পেরেছেন? এই যে সূরার আয়াত, এই যে আমি আলোচনা করলাম এই সূরা থেকে, আপনারা যারা শেষের দিকে এসেছেন আপনারা বেশি বুঝতে পারেন নাই। এই জন্য আপনাদেরকে আমি একটু অনুরোধ করে বলছি, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। জুমার আজান হয়ে যাবে, কিনা বেচা কাজকর্ম সব বাদ দিয়া আল্লাহ পাক বলছেন মসজিদের দিকে দৌড়াও। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, অনেক বুঝওয়ালা মানুষগুলো একেবারে খুতবার সময় আসে, তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ভালো ফরেজগারি লোক দেখি, অনেকই ভালো ইসলাম মাইন্ডও চলে, কিন্তু এত বলার পরে এই বুঝটা কানে ঢোকে না। আল্লাহর একটা আয়াতকে যদি আপনি অমান্য করেন, আপনি কি মুসলমান থাকতে পারবেন? চিল্লায় বলেন, পারবেন? এটা তো কোরআনের আয়াত। কাদিয়ানীরা একটা শব্দ না মানার কারণে তারা কাফের হয়ে গেছে। সমস্ত আলেম উলামা একই ঘোষণা করেছে, ওরা কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের এইভাবে ঘোষণা করেছে। মাত্র একটা শব্দ, আনা খাতামুন নবীন, বিশ্ব নবীকে শেষ নবী মানেন নাই, তাই তারা কাফের হয়ে গিয়েছে। আর আপনি, এ তো কোরআনের একটা আয়াত, সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন জুমার দিন আজান পড়লে কাজ কর্ম, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সব হারাম। এই আয়াত যদি আপনি আমি সুফি সাজলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সব কিছু মানলাম, খুতবা দেওয়ার সময় আসলেন, কাজ হবে? আপনাদের দুঃখ দেওয়ার জন্য কথাটা বলে নাই, আমি আপনাদেরকে বাঁচাতে চাই। জুমার দিন যে গুরুত্বপূর্ণ দিনটা, এই দিনের গুরুত্ব আমরা জানি না। এই আয়াতের পরে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিক। আমি এজন্য বললাম এই কথাটা, যে আপনারা দেখেন এখানে প্রত্যেক জুমা একটা সাবজেক্ট ওয়ারি কথা হয়, সাবজেক্ট ভিত্তিক প্রত্যেকটি জুমা একটা টপিক নিয়ে কথা বলা হয় বিষয়ের পরে। আপনি যদি শেষে আসেন তো এটা বুঝবেন না ভালো, প্রথমতে আসবেন, আগামী জুমাতে আসবেন ইনশাল্লাহ। 12:45 থেকে আলোচনা শুরু হয়, আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে দেখবেন। বাড়ি বিনা কারণে ঘোরাফেরা করে কোনো লাভ নাই, আল্লাহর ওয়ার্ডারকে মানুন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনার এই যে আয়াতের শেষের যে দুটো আয়াত রয়েছে, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, এই আয়াতের মধ্যে রয়েছে এই কথাটা গুরুত্বপূর্ণ জিনিস, যে মানুষ মনে করে যে ভালো কাজের ফল পাবে, খারাপ কাজের ফলও
পাবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কারোর মনে জেগেছে কি আমি জানি না, হয়তো এই প্রশ্নটা হতে পারে, হুজুর ভালো কাজ তো হিন্দুরাও তো করে, এদের কি হবে? এ প্রশ্ন জাগে না আপনাদের? কাফেররাও তো ভালো কাজ করে, করে না? কিছু সদকে জারিয়া, দান, এরকম ভালো ভালো কাজের আঞ্জাম কিন্তু দেয়, গরিবদের সাহায্য করা, ভিক্ষুকদের সাহায্য করা, এরকম করে না? এদের কি উপায় হবে? এরা কি পাবে? এরা কি ফল পাবে? এরা, হ্যাঁ, তাফসীরের মধ্যে এসেছে যে এরা যে ভালো কাজটা করেছে এর যে পুরস্কারটা এরা দুনিয়ায় পেয়ে যাবে, কিন্তু ওই কিয়ামতের দিন হাসরের মাঠে এরা পাবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আমরা সকলে সুন্নাত পড়ি।